কম্পিউটার এডুকেশন আনলক চ্যানেলে আপনাদের স্বাগত। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে উবান্টু সিস্টেম ইমেজ কিভাবে তৈরি করতে হয় এবং এক বা একাধিক কম্পিউটারে কিভাবে সেটিকে সহজে রিস্টোর করতে হয় তার পদ্ধতি। এই ভিডিওতে দেখাবো একটি সিস্টেম ইমেজ ফাইল ডাউনলোড করে কিভাবে সেটিকে এক বা একাধিক কম্পিউটারে রিস্টোর করতে হয় সেই পদ্ধতি। আমি একটি উবান্টু সিস্টেম ইমেজ তৈরি করে গুগল ড্রাইভে আপলোড করে রেখেছি। সেটিকে আপনারা ডাউনলোড করে একটি পেন ড্রাইভে নিয়ে যে কোনো কম্পিউটারে রিস্টোর করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের আর সিস্টেম ইমেজ তৈরি করার কোনো প্রয়োজন হবে না, শুধু সিস্টেম ইমেজটিকে রিস্টোর করলেই হবে। পদ্ধতিটি শেষ পর্যন্ত দেখুন। আসুন ভিডিওটি শুরু করি। প্রথমে ভিডিও ডেসক্রিপশনে যেতে হবে। এখানে দুটি উবান্টু সিস্টেম ইমেজ এর ব্যাকআপ ফাইল ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে। প্রথমে ইমেজ ফাইলটির মধ্যে উবান্টু অপারেটিং সিস্টেম ও তার মধ্যে কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল করে দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করলে একটি পেজ ওপেন হয়ে যাবে। ডাউনলোডে ক্লিক করলে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে পাশে। এটির সাইজ 7.16 GB। ডাউনলোড এনিওয়ে করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। দ্বিতীয় ইমেজ ফাইলটির মধ্যে উবান্টু অপারেটিং সিস্টেম ও প্রয়োজনীয় কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল করে দেওয়া আছে এবং এর মধ্যে ওয়াইন সফটওয়্যার ইনস্টল করে দেওয়া আছে, যেটির সাহায্যে যে কোনো ধরনের উইন্ডোজ বেস অ্যাপ্লিকেশন সফটওয়্যার খুব সহজেই ইনস্টল করে নিতে পারেন উবান্টু অপারেটিং সিস্টেমের ওপর। লিঙ্কে ক্লিক করলে একটি পেজ ওপেন হয়ে যাবে। ডাউনলোডে ক্লিক করলে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে পাশে। এটির সাইজ 9.49 GB। ডাউনলোড এনিওয়ে করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। উবান্টু সিস্টেম ইমেজ ফাইলের সাইজগুলো বড় হওয়ার কারণ এটির মধ্যে অপারেটিং সিস্টেম ও অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে, সুতরাং এটি ডাউনলোড করার জন্য হাই স্পিড ইন্টারনেট কানেকশনের প্রয়োজন। ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন থাকলে এটি ডাউনলোড করতে সুবিধা হবে। ভেন্টয় ডাউনলোড ওয়েবসাইটটি ওপেন করে নেব। ভেন্টয় উইন্ডোজ জিপ ক্লিক করব, আবার ভেন্টয় উইন্ডোজ জিপে ক্লিক করব। ডাউনলোড হয়ে গেলে ফাইলটিকে উইন্ডারের মধ্যে দিয়ে আনজিপ করে নেব। ভেন্টয় টুলটিকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে ওপেন করে নেব। অপশনে গিয়ে পার্টিশন স্টাইল এমডিআর বা জিপিটি যে কোনো একটা রাখতে পারি। পার্টিশন কনফিগারেশন এনটিএফএস রাখতে হবে। ওকে করব, ইনস্টল করব, ইয়েস করব, ইয়েস করব। কিছুক্ষণ সময় নেবে এটা কমপ্লিট হতে। ওকে করব। এরপর যে কোনো আইএসও ফাইলকে শুধু কপি করে পেন ড্রাইভের মধ্যে পেস্ট করে দিলে সেটা বুটেবল হয়ে যাবে। সিস্টেম ইমেজ ফাইলটি কপি করে পেন ড্রাইভে পেস্ট করতে হবে। এর জন্য 16 GB বা 32 GB পেন ড্রাইভ প্রয়োজন। রিস্টার্ট কম্পিউটার। F12 প্রেস করে বুট মেনু খুলে নেব এবং হার্ড ডিস্ক দেখাচ্ছে। এখানে এন্টার করলে পেন ড্রাইভটি দেখাবে। এন্টার করলে বুটিং শুরু হয়ে যাবে। এটি 32 বিট ভার্সন, এটি 64 বিট ভার্সন। আমার কম্পিউটার যেহেতু 64 বিটের তাই 64 বিট ভার্সন এন্টার করছি। কোনো সিস্টেমে যদি ইমেজটিকে রিস্টোর করতে হয় তবে রিকভার অপশনে যেতে হবে। এরপর মাই ডিস্কে ক্লিক করতে হবে। এরপর ব্রাউজ করতে হবে। রিমুভাল ড্রাইভটি ক্লিক করতে হবে কারণ এতেই সিস্টেম ইমেজ ফাইলটি আছে। সিস্টেম ইমেজ ফাইলটিকে সিলেক্ট করে ওকে অপশনে ক্লিক করতে হবে। এরপর ইমেজ ফাইলে পাসওয়ার্ড এন্টার করতে হবে। নেক্সট করতে হবে। রিকভার অপশানে যেটি ডিফল্ট সিলেক্ট আছে ওটি ওরকমই রাখতে হবে, এখানে কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। নেক্সট করতে হবে। হোয়াট টু রিকভার অপশানে শুধুমাত্র ডিস্ক 1-এ টিক করে দিতে হবে। নেক্সট করতে হবে। ডিস্ক 1-এ সিলেক্ট করতে হবে কারণ ফুল সিস্টেম ইমেজ রিকভার করা হচ্ছে। নেক্সট করতে হবে। এবার শুধু প্রসিডে ক্লিক করে দিলেই সিস্টেম ইমেজ রিকভারি শুরু হয়ে যাবে। এটিতে টিক করলে ইমেজ রিকভারি কমপ্লিট হয়ে যাওয়ার পর কম্পিউটার রিস্টার্ট হয়ে যাবে, আর এটিতে টিক করলে ইমেজ রিকভারি কমপ্লিট হয়ে যাওয়ার পর কম্পিউটারটি শাটডাউন হয়ে যাবে। কিছুক্ষণ সময় লাগবে সিস্টেম ইমেজ রিকভারি কমপ্লিট হতে। কম্পিউটার রিস্টার্ট হয়ে গেলে দেখা যাবে যে অপারেটিং সিস্টেম এবং তার সাথে থাকা সমস্ত অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলি সুন্দরভাবে ইনস্টল হয়ে গেছে। If you like the video, please subscribe the channel and click on the bell icon to get latest video updates. If you have any questions or suggestions about the video, please comment. Subscribe now and press the bell icon. Never miss an update.